السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আমরা একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কেহই তো তা পারিবে না, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চন্দ্র দেখো রাত্রি বেলায়, আরো দেখো সূরজ প্রভাত বেলায়। দিন বাই রাত হয় গগনেতে, চলছে তারা নিষ্কক্ষ পথে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ববরাম। কেহই তো তা পারিবে না, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আরাবিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থারত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলেরই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, ভালোবেসে স্নেহ করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে এসে কিছু আলোচনা করবার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা দ্বীনি কাজে শরীক হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। কবুল যদি না করতেন তাহলে এখানে আসা সম্ভব হতো না, হতো না। আমরা আমাদের বাহুবলের শক্তির দ্বারা আমরা ওয়াজ মাহফিল শোনার জন্য আসতে পারি না, যদি আল্লাহ কবুল না করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এই জন্য আরেকবার আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের নাশুকরিয়া করবে, নিয়ামতের শুকর আদায় যে করবে না,
আল্লাহ বলেন আমি তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, শুধু ছিনিয়ে নিয়েই ক্ষান্ত করব না, বরং আমি তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম। এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে। কয়টি হরফ আছে বলেন? 8টি হরফ আছে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন কয়টি বলেন? 8টি জান্নাত বানাইছেন। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ বলেন আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সুবহানাল্লাহ বললাম। এই সুবহানাল্লাহর মধ্যে 7টি হরফ আছে। কয়টি হরফ? সুবহানাল্লাহ লিখতে গেলে 7টি হরফ লাগে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন 7টি। কয়টি বলেন? জাহান্নাম আল্লাহ 7টি বানাইছেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ বলেন আমি ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেই। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর জিকির বেশি বেশি করা কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালুকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ও মুসলমান ভাইরা রে আমার, জমিনকে সৃষ্টি করেছেন বলেন? আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আসমান আল্লাহ, সৃষ্টি করেছেন জমিন আল্লাহ, সৃষ্টি করেছেন। রাত দিনের পরিবর্তন কে ঘটান? চিল্লায় বলেন কে ঘটান? রাত দিনের পরিবর্তন আল্লাহ ঘটান। কে ঘটান? আল্লাহ ঘটান। আগে রাত পোহাইতো 5টা বাজে, এখন 6:30 রাত পোহায়। কথা কোন ঠিক কিনা? সূর্য উদিত হয় 6:30টার পরে, মনে হয় সূর্য উদিত হয়। মুসলমান ভাইরা রে আমার, এই রাত দিনের পরিবর্তন আল্লাহ ঘটান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এত বিশাল আসমান, এই আসমানের মধ্যে কয়টা খুঁটি লাগানো আছে? কোন জায়গায় খুঁটি লাগানো আসেনি, কোন জায়গায় তো খুঁটি লাগানো নাই। খুঁটি ছাড়া আসমান কে দাঁড় করাইছেন বলেন? আল্লাহ দাঁড় করাইছেন। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পানির উপরে বাসায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? গাছপালা, তরুলতা, এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো নিয়ে তুমি গবেষণা করো, এগুলো নিয়ে তুমি চিন্তা ফিকির করো, তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। আল্লাহকে নিয়ে গবেষণা করতে যায় না, কারণ আল্লাহকে নিয়ে যদি তুমি গবেষণা করতে যাও তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। এই সমস্ত বুজুর্গদের মধ্যে একজন অন্যতম বুজুর্গ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। কারা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি আজমির শহরের মাঝে আসরের নামাজের পরে একটা তাসবিহ হাতে লইয়া আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর জিকির করতেছেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনার দৃষ্টিটা পড়ে যায় একটা পাখির দিকে। কিসের দিকে বলেন? পাখির দিকে তার দৃষ্টি পড়ে যায়। একটা ময়না পাখি উড়াল দিয়ে এসে একটা আম গাছের ডালের মধ্যে বসে যায়। পাকা একটা সিঁদুরিওয়ালা সেই আমের মধ্যে ঠোঁট ঢুকায়া যায়। ঠোঁট ঢুকায়া দিয়া আবার পাখি সেই আম থেকে ঠোঁট বের করে উপরের দিকে তাকাইয়া কি যেন বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি গবেষণা চালাইলেন। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করতেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো এই ময়না পাখিটা পুরো আমটাই খেয়ে ফেলবে, কিন্তু পুরো আম না খেয়ে শুধু আমের ভিতরে একটা ঠোকর দিয়া উপরের দিকে তাকাইয়া পাখি কি যেন বলতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, এই পাখির ভাষা বোঝার জ্ঞান তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই ময়না পাখি আমের ভিতরে ঠোঁট ঢুকাইয়া উপরের দিকে তাকাইয়া বলতেছে, মাওলা গো, এই আমের ভিতরে কত মজা কত স্বাদ তুমি দিয়েছো, না জানি তোমার মধ্যে কত মজা কত স্বাদ। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবারও পাখির দিকে লক্ষ্য করলেন। পাখি আমের ডাল থেকে উড়াল দিয়ে আবার জাম গাছে গিয়া বসলো। পাকা একটা জামের মধ্যে ঠোঁট ঢুকাইয়া অনুরূপ ভাবে আবার আসমানের দিকে তাকাইয়া কি যেন পাখি বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি পাখির ভাষা তিনি বুঝতে পারলেন। আল্লাহ তাকে ভাষা বোঝার জ্ঞান দান করলেন। পাখি আসমানের দিকে তাকাইয়া বলে, মাবুদ গো, জামের ভিতরে তুমি কত মজা কত স্বাদ দিয়েছ, না জানি তোমার মধ্যে কত মজা কত স্বাদ। কথা গন্ডি কিরাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো। আল্লাহর মাখলুক নিয়ে তুমি গবেষণা করো, আল্লাহর পরিচয় তুমি পাওয়া যাইবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরতের জন্য বের হয়ে পড়লেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের শানে নজুল বললেই বুঝতে পারবেন বিষয়টা কি। শানে নজুলটা আমি বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করেছেন? এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাজিল করেছেন। কোথায় বলেন? মদিনায় নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরতের জন্য বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ার পর আল্লাহর পয়গম্বর 11 দিনের মাথায় তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। মদিনার যখন নিকটবর্তী হয়েছেন তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মদিনা আর কত দূরে?
আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, ওই যে মানুষগুলো দেখা যায় আমাদেরকে রিসিপশন করার জন্য, স্বাগতম জানানোর জন্য তারা অপেক্ষা করতেছে, মদিনার কাছাকাছি এসে পড়েছি। মুসলমান ভাইরা আমার, আমাদের মাঝে যখন কোন মেহমান আসে, প্রধান বক্তা আসলে, কোন এমপি মন্ত্রী আসলে, তাদেরকে আমরা স্বাগতম জানাই কি জানাই না? বলেন, স্বাগতম জানাই। ঠিক তদ্রূপ মদিনার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য মদিনা থেকে 4 মাইল দূরে চলে এসেছেন। কেউ কেউ পায়ে হেঁটে এসেছেন, অনেক বৃদ্ধ মুরব্বীরা এসেছেন, যুবকরা এসেছেন, ছোট ছোট বাচ্চারা এসেছেন আল্লাহর পয়গম্বরকে রিসিপশন করার জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মানুষগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আপনি আমাদের বাড়িতে, চলেন চলেন আমাদের বাড়িতে যাই, আমাদের বাসায় যাই। আমাদের দোতলা বাসা, একতলা আপনার জন্য রিজার্ভ করে রেখেছে, কাজেই চলেন আমাদের দিকে। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 3 দিন যাবত এখানে অপেক্ষা করতেছি, দুধ নিয়ে আসছিলাম, সেই দুধ এখন মাঠা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শরবত পান করে নেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরবত পান করলেন, দুধ পান করলেন। এবার সাহাবায়ে কেরামকে প্রত্যেকে নিতে যায়, হুজুর আসেন আমাদের বাড়িতে যাই। আরেকজন কয়, হুজুর চলেন আসেন আমাদের বাড়িতে যাই। এইভাবে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য বিভিন্ন দিকে টানাটানি করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও মদিনার মানুষগুলো শোনো, আমি নবী তো একা, কার কথা রক্ষা করব, কার বাড়িতে যাব? কাজেই তোমরা আমাকে ছেড়ে দাও, আমার উটের লাগাম ছেড়ে দাও। আমি আমার উটের লাগাম আল্লাহর হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে আমার এই উট যার বাড়িতে গিয়ে বসবে, আমি পয়গম্বর তার বাড়িতে অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের রশিটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ইশারায় উটটা আস্তে আস্তে ডান দিকে যাওয়া শুরু করলো। ডান দিকে যাইতে 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 একটা পাহাড় পড়লো। সেই পাহাড়ের উপরে একজন সাহাবীর বাড়ি ছিল, তার নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের উট আল্লাহর হুকুমে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি পয়গম্বরের অবস্থা আবু আইয়ুব আনসারীর বাড়িতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উট থেকে নেমে হযরত আবু আইয়ুব আনসারীকে ডাকলেন, ওগো আবু আইয়ুব আনসারী, তোমার কপালটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো, আমি পয়গম্বরের অবস্থান তোমার বাড়িতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের নিকটে আসলেন। আসার পর আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আবু আইয়ুব আনসারী, মদিনার অনেকগুলো মানুষ রিসিপশন করার জন্য, স্বাগতম জানানোর জন্য তারা আমাকে আগায় নেওয়ার জন্য গিয়েছিল। অনেকেই চাচ্ছিল তাদের বাড়িতে আমি যাই, কিন্তু আল্লাহর ইশারায় উট তোমার বাড়িতে এসে বসে পড়েন। কাজেই আমার সাথে অনেকগুলো সাহাবায়ে কেরাম তারা দরুদ শরীফ পড়তে পড়তে আমার পিছনে এসেছে, আমার উটের পিছনে এসেছে। কাজেই তোমার বাড়িতে আমরা মেহমান হয়ে এসেছি। ও আবু আইয়ুব আনসারী, এই সমস্ত মেহমান সাহাবীদের জন্য তুমি দাওয়াতের আয়োজন করো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক ধনী মানুষ ছিলেন মদিনার মধ্যে, তাই তিনি 2টা উট জবাই করলেন। কয়টা উট বলেন? 2টা উট জবাই করলেন। উট জবাই কইরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত রান্না চড়াই দিতে। সুবহানাল্লাহ। এদিকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তার নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি
পরবর্তীতে মুসলমান হয়েছেন, কিন্তু আগে তিনি ইহুদি ছিলেন। কি ছিলেন বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ছিলেন। কার বন্ধু ছিলেন বলেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই সাহাবীর বন্ধু ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। ইনজিল সম্পর্কেও তার জ্ঞান ছিল, জাবুর সম্পর্কেও তার জ্ঞান ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে আগমন করেছেন, এদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট জবাইকিরা রান্না চড়াই দিয়েছে, আর সেই রান্নার ধোঁয়া উপরের দিকে উঠতেছে। আর তার বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির পাশেই, তার বাড়ির আঙ্গিনায় তার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল। সেই খেজুর বাগানের মধ্যে তিনি খেজুর কাটতেছিলেন, পাকা খেজুরের কাটতেছিলেন, আর তার সাথী সঙ্গীরাও সেই বাগানের মধ্যে কাজ করতেছিল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার বন্ধুর বাড়ি, তার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ধোঁয়া উঠতেছে। কিসের ধোঁয়া ওঠে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম পাঠায় দিলেন, যাও যাও দেখে আসো আমার বন্ধুর বাড়িতে সেই কিসের জন্য ধোঁয়া উঠতেছে, যাও দেখে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম পাঠানোর পর গোলাম গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আয়েশা দেখে আল্লাহর পয়গম্বর আগমন করেছে, আর তাদের মেহমানদারির জন্য হযরত আবু আইয়ুব আনসারী উটের গোশত রান্না চড়িয়েছে। সুবহানাল্লাহ। গোলামের দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দৌড়ে চলে গেলেন, গিয়া বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার বাড়িতে আল্লাহর পয়গম্বর আগমন করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কোন কিতাবের হাফেজ ছিলেন? তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কিতাবের মাঝে বর্ণনা দেওয়া ছিল আমার পয়গম্বরের চেহারাটা কেমন হবে, তিনি কতটুকু উঁচু হবেন, কতটুকু মোটা হবেন, তার চুল মুবারক কেমন ছিল, তার গাল মুবারক কেমন ছিল, তার দাড়ি মুবারক কেমন ছিল, এই সব কিছু তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা দেওয়া ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, জীবনেতে অনেক তাওরাত কিতাবের মধ্যে অনেক পড়েছি আল্লাহর পয়গম্বরের চেহারাটা এমন হবে, তিনি অমুক জায়গায় আগমন করবেন, অমুক জায়গায় অবস্থান করবেন, কিন্তু তার আসল আকৃতি, তার আসল চেহারাটা তো বাস্তবে কোনোদিন দেখি নাই। যেহেতু আমার বন্ধুর বাড়িতে এসেছে, আমি খেজুর কাটা বন্ধ করে আগে তাকে দেখে আসি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর কাটা বন্ধ করে দিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ। এবার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর পয়গম্বরের দিকে যাচ্ছিলেন তাকে দেখার জন্য, কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দিলেন, না না দোস্ত, ডাইরেক্টলি যাওয়া যাবে না, আল্লাহর পয়গম্বর যদি অনুমতি দেয় তাহলে তুমি তার নিকটে যেতে পারবা, নচেৎ তুমি যেতে পারবা না। আমি আগে অনুমতি নিয়ে আসি আল্লাহর পয়গম্বরের নিকট থেকে। এবার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের নিকটে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাল্যকালের বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, সে তাওরাত কিতাবের হাফেজ, তাওরাতে আপনার বর্ণনা শুনেছে, আপনাকে দেখার জন্য আমার বাড়িতে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার নিকটে আসবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আবু আইয়ুব আনসারী শোনো, আমি যখন মক্কায় ছিলাম বহুবার শুনেছি আমি আব্দুল্লাহ ইবনে সালামের নাম, আর সে তাওরাত কিতাবের হাফেজ, এটাও আমি জানি, কাজেই কোনো অনুমতি লাগবে না, তাকে আমার সামনে আসতে দাও। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের নিকটে আসলেন। আসার পর আল্লাহর পয়গম্বরের সামনের দিক থেকে নবীজির চেহারা মুবারক দেখে, আবার পিছনের দিক থেকে দেখে, ডান দিক থেকে দেখে, বাম দিক থেকে দেখতেছে। আল্লাহর পয়গম্বরকে ঘুরে ঘুরে তার চেহারা মুবারক, তার শরীর মুবারক দেখতেছে। এক পর্যায়ে মন ভরে দেখার পরে এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা এটা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নবীর চেহারা যে সত্য এটা কি তুমি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তাহলে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঈমান আইসা গেছে, আমি তো কালমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমি চাচ্ছি আমার সাথী সঙ্গী যারা আছে খেজুর বাগানে কাজ করতেছে, খেজুর কাটতেছে, আমি তাদেরকে সাথে নিয়ে কালমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে সালাম, যাও যাও, তুমি খেজুর বাগানে যাও, তোমার সকল সাথী সঙ্গীদেরকে ডেকে আনো, এরপরে তুমি তাদেরকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার কাছে অনুমতি সাপেক্ষে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে সালাম, কি কথা বলবা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সকল সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি সহ আমার সকল সাথীরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, 3টা কেন, 9টা প্রশ্ন কইরো, যত মনে চায় ততই কইরো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3টা প্রশ্নই আমি করব, 3টার বেশি প্রশ্ন করব না। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন, ঠিক আছে যাও, তুমি 3টা প্রশ্ন আমাকে কইরো, তোমার সাথী সঙ্গীদেরকে ডেকে আনো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে তিনি তার বাগানে চলে যান। বাগানে গিয়ে বলতেছেন, ওরে আমার ইহুদি সাথীরা রে, তোমরা খেজুর কাটা বন্ধ করে দাও, খেজুর কাটা বাদ দিয়ে দাও। আমার দোস্ত, আমার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বর আগমন করেছে, যেই নবীর নাম জীবনে বহুবার বহু জায়গায় পড়েছি, কোনোদিন দেখি নাই। কাজে আসো আসো, আমরা সেই পয়গম্বরকে দেখে আসি। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানের সকল ইহুদি সাথীদেরকে ডেকে আনলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সামনে বসাইলেন। বসানোর পরে আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে জান্নাতবাসীদেরকে সকালবেলার সর্বপ্রথম যেই নাস্তাটা দিবেন সেই নাস্তাটা কোন আইটেমের হবে? পরাটা, ডাল, ভাজি, এই জাতীয় কোনো কিছু দিয়ে হবে না, কি দিয়ে হবে? আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম জান্নাতে সকালবেলা যে নাস্তা দেওয়া হবে সেই নাস্তাটা কোন আইটেমের হবে? আল্লাহর পয়গম্বর বললেন, এরে আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে সকালবেলা সর্বপ্রথম যে আইটেম দিয়ে নাস্তা দিবেন সেই আইটেমটা হচ্ছে বোয়াল মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে প্রশ্ন করলাম আর আপনি যে উত্তর দিলেন এটা 100% সত্য, 100% সত্য, এমনটি আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে 2 নম্বরের প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত বলুন। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, বড় বড় অনেকগুলো আলামত রয়েছে। এই আলামতগুলোর মধ্যে একটা বড় আলামত হচ্ছে পূর্ব দিক থেকে একটা বড় আগুন আসবে, সেই আগুন এসে মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা কিয়ামতের বড় একটি আলামতের মধ্যে একটি আলামত। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকাযা ওয়াজাতু ফিল ইনজিল। আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার যে প্রশ্ন আমি আপনাকে করলাম আর আপনি যে উত্তর দিলেন এই উত্তরটি আমি ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে 3 নাম্বার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক সময় মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয়, বাচ্চার চেহারা মায়ের আকৃতিও হয়, আবার বাবার আকৃতিও হয়, হয় কিনা বলেন? আবার দেখা যায় ছেলে হয়, মেয়ে হয়। এটা কোন কারণে হয়? আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো, যখন স্বামী স্ত্রীর মধুর মিলন হয়, মধুর মিলনের সময় পুরুষের শুক্রটা যখন মহিলার শুক্রাণুর মধ্যে যখন বিজয় হয়, গালেব হয়, তখন সেটা নিশ্চিত 100% সেটা ছেলে হবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিজ জাবুর। আপনি যে প্রশ্নের উত্তরটা দিলেন, আমি আপনাকে 3 নম্বরে যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নের জবাব আমি জাবুর কিতাবের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, আরো তোমার প্রশ্ন আসেনি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, 3টাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, এবার তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সকল সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কালেমা পড়ে তো মুসলমান হয়ে গেলে, এখন যেহেতু তোমাদের খেজুর কাটার মৌসুম চলতেছে, যাও এখন গিয়ে খেজুর কাটোগা, এরপরে আবার এক সময় এসে আমার সাথে দেখা করবা। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সকল সাথীদেরকে নিয়ে আবার খেজুর বাগানে চলে গেলেন। দামার দামার খেজুর কাটতেছে, খেজুর কাটার মৌসুম চলতেছিল। আমাদের যেরকম ধানের সিজন গেল না, ঠিক ওরকম খেজুর কাটার মৌসুম ছিল সেই সময়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা খেজুর কাটতেছেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। খেজুর কাটার পর খেজুর বিক্রি করে দোকান বকেয়া পরিশোধ করে, এরপরে খেজুর স্টক করে রাখার পরে দীর্ঘদিন পরে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন কে? আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহর পয়গম্বর তো বলে দিয়েছিলেন যে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, যাও এখন গিয়ে খেজুর কাটোগা, আবার পরবর্তী এক সময় এসে আমার সাথে দেখা করো। এরকম বলে না মানুষ? বলে তো ঠিক তদ্রুপ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ঠিক আছে যাও, আবার পরবর্তীতে এসো আমার সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে
আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন। আসার পরে আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছে, এখন কেমন লাগতেছে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে ইসলাম গ্রহণ করে, কিন্তু দুইটা সমস্যার মধ্যে আছি। কয়টা সমস্যা? দুইটা সমস্যার মধ্যে আছি। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, দুইটা কি সমস্যা বলো? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ইহুদি ছিলাম, ইহুদিদের ইবাদতের দিন ছিল শনিবার। ইসলাম ধর্মে দেখি ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের ইবাদতের দিন হলো, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো শুক্রবার দিন। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, এবার তুমি কি করতে চাও? তুমি নিজেই বলো। তুমি যেহেতু তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল সম্পর্কে তোমার জ্ঞান আছে, জাবুর সম্পর্কেও তোমার জ্ঞান আছে, তুমি বিবেক বিবেচনা করে দেখো, এবার তুমি কি করতে চাও বলো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্মে যে শুক্রবার দিন ইবাদতের দিন, ফজিলতপূর্ণ দিন, সেই দিনেও আমি ইবাদত করতে চাই। আবার ইহুদিরা শনিবার দিন যে ইবাদত করে, সেই দিনটাও আমি পালন করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, শোনো শোনো, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। মুসলমানিও মানবা, আবার ইহুদিও মানবা, এটা চলবে না। আল্লাহর পয়গম্বর বললেন, দুই নাম্বার কি সমস্যার মধ্যে আছো বলো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দেখলাম মুসলমানরা উটের গোশতও খায়, উটের দুধ পান করে, উটের চর্বিও খায়, কিন্তু ইহুদি ধর্মের মাঝে এমন আছে যে উটের গোশত খায়, উটের চর্বি ফেলে দেয়, দুধ ফেলে দেয়, এটা খাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, যেহেতু তুমি তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল সম্পর্কে, জাবুর সম্পর্কে তোমার জ্ঞান আছে, তুমি বলো কি করতে চাও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটের গোশত খাবো, উটের দুধ পান করব না, দুধ ফেলে দিব, উটের চর্বিও ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, এমনটা করা যাবে না। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মুসলমানি মানবা, আবার কিছু ইহুদি মানবা, এটা চলবে না। ইহুদিদের ধর্ম তুমি পালন করবা, আবার মুসলমান ধর্মেরটাও পালন করবা, এমনটা চলবে না। ও মুসলমান ভাই, তুমি মসজিদে ইসলাম মানবা, আবার মাদ্রাসা ইসলাম মানবা, বাড়িতে গিয়ে ইসলাম মানবা না, বিবিকে পর্দায় রাখবা না, মেয়েকে পর্দায় রাখবা না, এরকম দানাই ফানে আমার আল্লাহর কাছে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, মুসলমানটা মানতে হবে, হিন্দু আনি, খ্রিস্টানি, ইহুদিবাদী, এই সকল বিষয়গুলো আমাদের বাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। ইহুদি ধর্ম মানলে সওয়াব হবে না গুনাহ হবে বলেন? গুনাহ হবে। খ্রিস্টান ধর্ম মানলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কাজে ওই ধর্ম অবলম্বন করা যাবে না, ওই ধর্মের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো করা যাবে না। ইসলাম ধর্মে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর
হাদিসের মধ্যে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে দুইটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? দুইটা উপদেশ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু মিনহু মাস্তাতাতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদেরকে দুইটা আদেশ দিয়ে যাচ্ছি। এক নম্বর আদেশ হলো মা আমারতুকুম বিহি ফাখুযুহু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যা কিছু করার আদেশ করেছি তার সাধ্য অনুযায়ী তোমরা ধরো, তা তোমরা আমল করো। ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে যা নিষেধ করেছি, যা থেকে তোমাদেরকে বারণ করেছি, তা থেকে তোমরা বিরত থাকো। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আমাদেরকে কয়টা নসিহত করেছেন? দুইটা। একটা হচ্ছে করণীয়, আরেকটা হচ্ছে বর্জনীয়। একটা করণীয়, আরেকটা বর্জনীয়। করণীয় কি বলেন? নেক কাজ। আর বর্জনীয় গুনার কাজ। নেক কাজ যারা করবে, চাই সেই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মান আমিলা, যারা নেক কাজ করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিনুন, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। কি হতে হবে বলেন? ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে, ঈমান মজবুত থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঈমান ছাড়া আমলের দাম আসেনি, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ও মুসলমান ভাইরা আমার, নেক কাজ কোনগুলো? নামাজ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ, যাকাত দেওয়া নেক কাজ, হজ করা নেক কাজ, আল্লাহর রাস্তায় দান সদকা করা এটাও নেক কাজ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার জন্য মাহফিলে এসেছি, এটাও নেক কাজ। নেক কাজ কিনা বলেন? এটাও নেক কাজ। এই জাতীয় নেক কাজ যারা করবে, চাই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত কি বলেন? ওহুয়া মুমিনুন, ঈমানদার হতে হবে। কি হতে হবে? চিল্লায়ে বলে কি হতে হবে? ঈমানদার হতে হবে। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।